অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তারা এনসিপির সদস্য ছাত্র ছিল, ছাত্র করলে আবার মাইন্ড করে। টকশোতে দেখেছি আমার সহপাঠী ছাত্র, তাদের ছাত্র করলে খুব মাইন্ড, তারা প্রবীণ হয়ে গেছে। তিনি কিন্তু তার লোকাল এরিয়ায় 425 কোটি টাকা এলজিএডি মিনিস্ট্রিতে দায়িত্বে থাকার সময় 450 কোটি টাকা স্যাংশন করেছিল। ওখানে দেখলো জুত হয় না, তারপরে উনি হলো ঢাকা 10-এ। ঢাকা 10-এও তিনি দেখছেন যে অ্যাসেসমেন্ট করে দেখছেন যে তার সে পাশ করতে পারবে না, এখন নির্বাচন করাই বন্ধ করে দিয়েছে, করবে না। এখন পুরা তার এটা খেয়াল নাই যে এখন যেটা আমি বললাম, এই দেশের যে অবস্থা এখন, সামনের বছরে আপনার বিশ্বব্যাংক বলছে জিডিপি গ্রোথ হবে 3.5%। এটা যদি সত্য হয় তো দেশে দুর্ভিক্ষ হবে। এই সরকার তো চালাতে পারছে না। এনসিপি এবং জামাতের সাথে যা বলে, যৌথভাবে যা শোনে সরকার তাই শোনে। যদি নির্বাচন পিছিয়ে দেয় তাহলে তো ইউনুসকে বেইজ্জতি হয়ে দেশ থেকে বিদায় নিতে হবে। এটা তো সম্ভব না। এখন যে অবস্থা, এই দেশ তো চলছে না। সব আমি বললাম না আগে, সব ঢাকার গ্রাম দেশে কোনো কাজ নেই, 80% লোক ঢাকা শহরের বাইরে থাকে। হ্যাঁ, সব ঢাকা শহরে এসে ঢুকে পড়তেছে। সব ব্যাটারি চালিত রোগের ঢাকা শহর অচল করে দিচ্ছে, এই সরকার অচল করে দিচ্ছে সব ঢাকা শহর। অর্থনৈতিক অবস্থা খারাপ, আমি বললাম বেকারত্ব বেড়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্য নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। এই দেশটা তো আর চলছে না, কোনো বিনিয়োগ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কোনো ব্যবসা, সকল শক্তি, বড় শক্তি যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, সবাই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী, নির্বাচিত সরকার চায়, যেমনই হোক। এখন তো নির্বাচনের বিকল্প নাই। বিকল্পে নির্বাচন হওয়া, টাইমলি হবে না, পিছায় দেওয়া, অথবা না হওয়ার ইঙ্গিত দেওয়া, এগুলো হচ্ছে দেশের স্বার্থ বিরোধী কথাবার্তা। এই দেশটা দেশ বিরোধী কথাবার্তা আমি মনে করব। তাদের তো অবশ্যই ইলেকশন কমিশন এই মুহূর্তে তাদের কাছে জবাবদিহি চাওয়া উচিত। তুমি কেন এটা বলো? আমরা শিডিউল দিচ্ছি সব সরকারের পক্ষ থেকে। আমি বলি ইলেকশন কমিশন এখন বলির পাঠা হয়ে গেছে। সবাই ইলেকশন কমিশনকে দোষ দেয়। ধরেন ওসি, ডিসি, এসপি, তাদের জামাতের প্রস্তাব ছিল লটারির মাধ্যমে ট্রান্সফার করা, লটারির মাধ্যমে ট্রান্সফার করে পোস্টিং দিছে। এখন বলে যে সব বিএনপি বা ফেসিবাদের দোষর। আরে ভাই, ফেসিবাদের দোষর আপনার 17 মাস হয়ে গেল, এখনো ফেসিবাদের দোষর থেকে মুক্ত হতে পারলেন না। নতুন রিক্রুট করলে তো হয়ে যায়। প্রশাসন ক্যাডার একটা, এর বাইরে 25টা ক্যাডার আছে, আপা ভালো জানে। হ্যাঁ, 25টা ক্যাডার থেকে বেঁচে কিছু লোক নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলেই তো ডিসি বানানো যায়। তাহলে তো আজকে আর প্রশাসন আলাদা হতো না। এটা তো করেন না। আগে তো সুপিরিয়র সার্ভিস ছিল, এখন নাই। এখন নাই, সেটা বাদ দিয়ে দিছে। আপনি সুপিরিয়র সার্ভিস ইন্ট্রোডিউস করতেন, করে আপনি অন্য পেশার থেকে আনতেন, ডিসি বানাতেন। ধরেন আমার কথা বলেন, আমি বলবো যে পেশার থেকে নেওয়া উচিত ছিল বাছাই করে। এই যে টুলিয়াপা, তিনি একটা দক্ষ, প্রমাণিত, পরীক্ষিত, তাকে সাইড লাইনে ফেলায় রাখছে। কমিশনের একটা মেম্বার বানায় তাকে ফেলায় রাখছে। কেন কমিশনার বানান নাই? কেন কমিশনার বানান না কেন? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আর ইলেকশন তো হবে। আপনাকে একটা প্রশ্ন করি, বিমান 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 এয়ারলাইন্সে বোর্ডে 3টে উপদেষ্টাকে ঢোকানো হয়েছে, জানেন কিনা আপনি? এবং তার ভিতরে নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারি যিনি ছিলেন তিনিও আছেন, নিরাপত্তা উপদেষ্টা আছে, তারপরে বিদ্যুৎ উপদেষ্টা আছে, 3 সেক্টরে। এই উপদেষ্টাদের মানিজ্য তো নাই। বলেন তো বোর্ডের ডাইরেক্টর কেমনে হয় তারা? আর বোর্ডে কেন গেল? তার মানে কি, ও যে ট্যাক্স বসাইছিল এক্সপোর্টের উপরে আমেরিকা, ওখানে যে গোপন চুক্তি হয়েছে, গিওয়ান চুক্তিতে যেটা শোনা যায় যে অনেকগুলো বিমান টিমান কিনবে, এরকম এরকমও চুক্তি আছে, শোনা গেছে যে এরকম 15-20টা বিমান বোয়িং আসতেছে। ওখানে ওখানে কোনো সব লাভ লস আছে কিনা? আমি তো বলবো যে একজন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বলেন তো, তাকে বিভিন্ন দেশে ট্রাবল শুটার হিসেবে পাঠায়, এ পর্যন্ত কি কাজটা করছে বলেন আপনি? কি কাজটা করছে? ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি যাই হোক, ইলেকশনটা সামনে, আর মাত্র 20 দিন আছে। এখন আপনি সেক্রেটারিকে ট্রান্সফার করে বোর্ডে দিলেন কিভাবে? বিদ্যুৎ উপদেষ্টা, আমরা এখনো বিদ্যুতে এলপি গ্যাস থেকে শুরু করে সব গ্যাসের অবস্থা খারাপ।
আপনি তাকে সরায় দিচ্ছেন ওই দায়িত্বে, এটা উদ্দেশ্যটা কি? আপনার কি ইলেকশন করার দরকার নাই? এটা কি মেটিকুলাস ডিজাইনে আছে যে এরকম জটিলতা বাধায়া ইলেকশন পিছায় দেব অথবা ইলেকশন হবে না? তাই তো হবে, নাহলে ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারিকে সরাইছেন কেন? জি, তা অনেক বড় আমি সংখ্যার কথা। নাগরিক হিসাবে আমি যদি এই সন্দেহটা করি, এটা কি অমূলক হবে? এখন বলেন 20 দিন সামনে নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা গোছায় উঠতে পারতেছে না, সব জায়গায় সমস্যা, অস্ত্র উদ্ধার নাই, বিনিয়োগ নাই, দেশ চলছে না, দেশের সব হাহাকার, অথচ আপনি ইলেকশনের সেক্রেটারিকে জনাব এম এ ট্রান্সফার আজিজ, করে আপনাকে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। অনেকগুলো অনিয়ম অনাস্থা শঙ্কার কথা বললেন, একদম শেষ মানে করে ফেলতে হবে। তারপরেও জেসমিন টুলি, আপনি কি আসলে এমন কোনো শঙ্কা এখনো এসে দেখেন যে নির্বাচন মানে নাও হতে পারে? একটা রিটও কিন্তু আছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন আয়োজন করা যাবে, মানে না করার জন্য একটা রিট করা আছে আদালতে, সেটাও আছে পেন্ডিং। আসলে দেখেন, ইলেকশনের বিকল্প কিন্তু আমাদের হাতে কিছুই নেই। মানে ইলেকশনটা আমাদের করতেই হবে যে কোনো ভাবে। মানে ইলেকশন অবশ্যই সুষ্ঠু করতে হবে, তার মানে এটা না যে যে যার মতন করবে। কিন্তু ইলেকশন হবে না আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অতীতে ইতিহাস আছে যদিও, যে ইলেকশনে 10-11 দিন আগে ইলেকশন কার্যকর হয়েছে বা ইলেকশন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এই ইলেকশন হবে না, ইলেকশন হবে। আমি আশাবাদী, আমি করে, কারণ দেশের স্বার্থে ইলেকশন দরকার এখন এই একটা আশার মুহূর্তে। কথা অন্তত পুরো অনুষ্ঠানে শুনলাম যে ইলেকশন অন্তত হবে। না, আমিও অনেক আপনার ধন্যবাদ। সাথে চাই ইলেকশন ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি, আমি কিন্তু তার পক্ষে লিখেছি, পত্রিকায় ছাপা আছে, রেকর্ড আছে, আমি তাকে কিন্তু জাতীয় এখন আপনি সম্পদ আস্থা মনে রাখতে করছি, পারছেন না। কিন্তু তিনি কখনো কোনো কিছু পরিষ্কার করেন না, সরল ভাবে কথাই বলেন না। বলেন তাই বোর্ডে যে সেক্রেটারিকে ট্রান্সফার করছে, তাহলে ওখানে জসমিন টুলি ওনাকে নিয়ে বসায় দিত ইলেকশন কমিশনে, তো বসায় নাই। জি। ও ইলেকশন কমিশন তো দুর্বল করে ফেলছে, তাহলে ইলেকশনটা হবে, ওনার প্ল্যান যে আছে এটা কি আছে, আমি সন্দেহ অনেক করবো না? ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। সেই অনিয়ম অনাস্থা শঙ্কা নানান রকম কিছু আছে, দেখা যাক নির্বাচন আস্তে আস্তে হয়তো অনেক কিছুই স্পষ্ট হবে বা আরো ঘোলাটে হবে, আরো কথা বলার সুযোগ হবে তখন। অনেক ধন্যবাদ এম এ আজিজ, অনেক ধন্যবাদ জেসমিন টুলি, আপনাদের দুজনকে।